আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের ফ্যান বক্স নিয়ে বিস্তারিত দেখাবো। তো ফ্যান বক্সটা আগে মাপ দিব। এটা পাশে আছে 145 mm, পাশে 145 mm, আর এমনি খাড়ায় আছে আপনার 72 mm। তো এটা মাপ দেওয়া হয়ে গেল। তো এটা আমরা ছাদে ফিটিং করার আগে যাতে ডালাই ঢুকে না যায় সেজন্য দিতেছি আমি কাগজ দিয়ে ফিল আপ করে নিতেছি বক্সটা। তো ফ্যান বক্সটা 5 ইঞ্চি ডালাই করে থাকেন সবাই ছাদে। 5 ইঞ্চি ডালাইয়ের মধ্যে আপনি ফ্যান বক্স দিতে পারবেন। 5 ইঞ্চি ডালাইয়ের মধ্যে ফ্যান বক্স দিতে গেলে কি কি করতে হবে আর কি করলে লিকেজ হবে না সেটাও আপনাদের বলবো। ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো কাগজ ভালো করে ঢুকিয়ে যে ভরাট করে নিছি, তো ডালাই আর ঢুকবে না কোনোভাবেই। তো অনেকে ভয় পান যে ছাদ লিকেজ, আসলে অনেক জায়গায় লিকেজ হয়। আমরা কিছু মিস্ত্রিরা আছে গাফলতি করি, তো এগুলো জিনিসটা খেয়াল করলে আসলে ওই গাফলতিগুলো না করলে ছাদে কোনো সময় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। তো ফ্যান বক্সটা দেখুন বসতেছে না, সেজন্য আমি হ্যান্ডেল দিয়ে একটু জায়গা করে নিতেছি যাতে ফ্যান বক্সটা বসে। তো ফ্যান বক্সটা বসানোর পরে যে সময় ডালাই হবে তখন ভাইব্রেটর খেয়াল রাখবো যে ভাইব্রেটর মেরে যাতে উঁচু না করে দেয়, এটাও খেয়াল রাখতে হবে। আর যে ফ্যান বক্সের যে পাইপগুলো ঢুকবে সেই রডগুলো একটু নিচের দিকে লাগিয়ে যাতে ফ্যান বক্সটা যাতে শিরের সাথে মিশে থাকে। আর ডালাইয়ের সময় ভাইব্রেটর খেয়াল রাখলে কোনো সময় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনারা এভাবে ফ্যান বক্স দিতে পারেন। ফ্যান বক্সটা ফ্যান লাগানিটা একটু সমস্যা হয়, মিস্ত্রি ছাড়া ফ্যান লাগাতে পারে না। তো দেখুন আমার ফ্যান বক্সটা এই যে লাগিয়ে নিলাম, আর আশেপাশের রডগুলো একটু বাঁকিয়ে নিছি যাতে সিটের সাথে লেগে থাকে ফ্যান বক্সটা। তো এটার হাইটে আছে দেখেন 75 মানে 3.5 ইঞ্চি আমাদের এটাই থাকবে যদি ভাইব্রেটর মেরে উঁচু না করে দেন। আর পাশে আছে দেখেন 145 ফ্যান দিতে পারেন। এরকম আরও মূল্যবান ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর খেয়াল রাখবেন ভিডিওগুলো দেখবেন।